শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে কাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক দিগন্ত। নাট্যকার স্বর্গীয় প্রদীপ চক্রবর্তী, নির্দেশনা অরুণ তপাদার। আমরা নাটকটি শুরু করার আগে আমাদের স্বর্গীয় নাট্যকারের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানাই। শুরু হচ্ছে আজকের নাটক দিগন্ত। রান্নাঘরে যা, গিয়ে দেখ একটা বাটিতে ওই মুগ আর ছোলা ভিজিয়ে রেখেছি, গিয়ে স্যাট করে মুখে পুরে দিয়া যা। কেন ড্যাড কেন জানিস না? ছোলা পেট পরিষ্কার করে আর মুগে কোলেস্টেরল কমে। বাবা এত কিছু মিলে পারবে না, তাই তো? তা পারবে কেন? আর এই দেখ, আমাকে দেখ, এই বয়স, এই দেখ আমার জগিং করছে, দেখ এইভাবে দাঁড়াবে, এই দেখ, এই দেখ, এই দেখ। আর তুই বেটা 8 ঘন্টায় টায়ার্ড হয়ে গেলি। বাহ, টায়ার্ড হ্যাঁ, তা তো হবে। তবে এক কাজ করে যাও, এই কাপ প্লেট গুলো দয়া করে রান্নাঘরে গিয়ে রেখে এসে উদ্ধার করে যাও। আরে তাড়াতাড়ি যা, এত হালিসি ভালো না। পারা যায় কোন ছেলে যা তাড়াতাড়ি। হয়েছে মায়ের শেখানো গাছ, সারাটা দিন আওড়ে যায়। আরে বাবা, চা খাবার পরে একটা সিগারেটের জন্য একটু ইয়ে করে, এই সময় বাবার মুখে একটা সিগারেট দিয়ে আর একটু অগ্নিসংযোগ করে একটু পুণ্য অর্জন করতে পারিস তো নাকি রে? धूमपान करना स्वास्थ्य के लिए हानिकारक है। धूमपान करना स्वास्थ्य के लिए हानिकारक है। ধরেছিস নাকি? আরে ধুর, আমি তো জানতাম সকালে চায়ের পরেই একটি সিগারেট তুমি চাইবে, তাই কাল রাত্রে তোমার প্যাকেট থেকে একটা বার করে রেখে দিয়েছিলাম। আর তাছাড়া দেখ, সব নেশা নেশা অফকোর্স, কেননা তোমাদের মতো আরো অনেক কিছু তো আমরা করতে পারবো না। দেখ আমাদের মতো মানে তুমি তো প্রতিদিন কতবার বলেছো, দেখ আমরা অনেক কিছুই ভেঙেছি দিগন্ত। আমরা তো হ্যাঁ রে, সত্যি আমরা অনেক কিছু ভেঙেছি জানিস। এই দেশ ভেঙেছি, ইউনিয়ন, ক্লাব, লাইব্রেরি, আর শেষমেশ আমাদের নিজেদের সংসারটাকে। তাই বোধহয় আজ নিজেদের স্বপ্নের দিগন্তটাকে ভেঙে সোনা বাবু এসে গেছে যে। কি ব্যাপার সোনা বাবা? কি ব্যাপার সোনা? এই সকালে হাজির উঠতে বসলো না? না, তাই গান করছে তো, তাই আমি। হ্যাঁ, তা কি গান করছে সবাই? রবি ঠাকুরের গান। আমার মাথা নত করে দাও তোমার তরণ তলে। আচ্ছা, রবি ঠাকুরের গান করতে কেন? আর কটা দিন পরেই তো রবি ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। তাই সবাই রবি ঠাকুরের গান করছে। অনেক লোক আছে কি কথা
বার্থডেতে কেক খেতে দিই। আর এমনি তো আর ইংলিশ মিডিয়ামের জেলখানায় থাকতেন না, রুটি তরকারি খেলেই হয়। কি হলো গো? কি অন্ত? আরে ধুর, ওর কথা ছাড় তো, ও একটা পাগল, তাই উল্টো পাল্টা বকছে। হ্যাঁ। তিনজন পায়ে হ্যাঁ। তিনজন তো পাগল। জানো তো, পাগল নিয়ে না, আমি তো কাঁদতাম। তাই? কাকু, কাপ, কাপ, কাপ। আল্লাহ, আমার পাগল তিনে, পাগল আমার মন দেখতে পাচ্ছি। সত্যি, 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 সত্যি। আমি হারাতানি, ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। হ্যাঁ। দিগন্ত মানে কি গো? দিগন্ত মানে আমি যেখানে পৌঁছতে চাই। এ বাবা, জানে না দিগন্ত মানে আকাশ। মা বলে দিল। আর মা বুঝি এটা বলেনি যে সকালে উঠে পড়তে বসতে হয়। না, তোমরা মা চলে যাওয়ার পর থেকে আমার কিছু ভালো লাগে না, একদম না। যাও বাড়ি। আজ না, চল আমরা বাড়ি যাই, চল, চল। চল আমরা বাড়ি যাই, চল। আমি বাথরুমে যাচ্ছি বাবা, হ্যাঁ। ব্রেকফাস্ট রেডি করছি, তাড়াতাড়ি ফিরো কিন্তু, দেরি করো না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, হ্যাঁ। চল, চল আমরা বাড়ি, চল। সাত সকালে বাবা নেই, ছেলে নেই, দরজা খোলা, বলি এটা কি বাড়ি নাকি? কি বলতো অধিকদা? কে এসেছেন? বসে পড়ুন, আমি বাথরুমে এখনই আসছি। আরে বাবা বলেছে বারবার বললাম তাড়াতাড়ি। আপনি বসুন, বাবা এক্ষুনি আসছে। এই সেই পল্লবী, যে একদিন বিয়ের পর অধিকদার হাত ধরে এই ঘরে এসে উঠেছে, আবার এই ঘর থেকে আমার হাত ধরে বেরিয়ে গিয়েছিল মানুষের মিছিলে। এই সাজানো ঘর, এই সাজানো সংসারের নিরাপত্তা ছেড়ে বেছে নিয়েছিল মানুষকে। সেদিন প্রতিজ্ঞা আমাকে ভুলি বুঝিয়েছিল। দুজনেই তখন রেগে আগুন, সমানে চলছে। আমি তখন দরজার সামনে।
মিটিংয়ে যাবে, আমার কোনো কথাই তুমি শুনবে না? না। কেন? কেন শুনবো? তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াবে, ছেলেটাকে মানুষ করবে কে? কেন? মেয়েরা কি শুধু সন্তান ধারণের আর তাদের মানুষ করার জন্যই জন্ম নেয়? তুমি বাবা না? তোমার কোনো দায়িত্ব নেই? দুজনে মিলে ছেলেটাকে মানুষ করা যায় না? না, যায় না। আমার অধ্যাপনা, আমার গবেষণা বন্ধ করে তোমার গবেষণা যাদের মুক্তির জন্য, যাদের অধিকারের জন্য, তাদেরই সংসারের জেলখানায় আটকে রেখে পালাবে। ডোন্ট ক্রস ইউর লিমিট। বাহ, ক্রমশ মুখোশটা তোমার খসে যাচ্ছে পথিক। নারীর মুক্তি নিয়ে বই লিখবে, তাদের অধিকার নিয়ে বক্তৃতা দেবে, অথচ তোমারই ঘরের স্ত্রী যখন নারীর অধিকার নিয়ে একটা মিছিলে যোগ দিতে যাচ্ছে, তখন দাঁত নখ বের করে তুমি পুরুষ বিক্রম দেখাতে শুরু করেছো। ছি ছি পথিক, ছি। পল্লবী, কি করবে? একবার আমার গায়ে হাত তুলেছো, আর তো সেই সুযোগ আমি তোমায় দেব না। মিছিলে আমি যাবই। হ্যাঁ হ্যাঁ তাই যাও। একটা কথা মনে রাখো, এই বাড়ির দরজা চিরটা কাল তোমার কাছে বন্ধ। হয় দেখিও এরকম বিচারিতা, এরকম প্রগতিশীলতার মুখোশ পরা মানুষের কাছে আমি আর ফিরতেও চাই না। কোথায় যাচ্ছ? মিছিলে। আজ থেকে আমার ঠিকানা ওই মানুষের মিছিল। কিন্তু সেদিন সে কি রূপ দেখেছিলাম। শুনেছিলাম অনেক রাত পর্যন্ত সেদিন ও খুব কেঁদেছিল। আর কাঁদবে নাই বা কেন? অধ্যাপক পথিক, গবেষক পথিক, অত বড় সেই অসাধারণ মানুষটার ইমেজটা এমন ভাবে ভেঙে ফেলে গেল, এটা পল্লবী সহ্য করতে পারে। এমনই হয়, জীবনে আনন্দ খুঁজতে গিয়ে এক টুকরো বিষাদ এসে কখন যেন সবকিছু অন্ধকার করে দেয়। আরে সৌম্য না? আরে বসো 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 বসো। তারপর কি এবার এই সাত সকালেই আমার কাছে আনা কি ব্যাপার? প্রদীপদা, সংসারে রমণী ছাড়া থামো, বুঝেছি তুমি কি বলতে চাইছো। দেখো সৌম্য, আমাদের বাচ্চাটা সংসারে এই অগোছালো ভাবটা, এই ছেলে মানুষই ভাবটা, এটা থাকবেই। কেন বলো তো? আমরা দুজনে পুরুষ মানুষ। প্রদীপদা, তুমি দেখছি পল্লবীকে ছাড়াই বাঁচার প্রতিজ্ঞা নিয়েছো। কেন? মরে যাবো, মরে যাবো সৌম্য। আমার দিগন্ত আছে না? তাছাড়া পল্লবী তো হেরে যায়নি, মারাও যায়নি, ভীষণ ভাবে ছিল। আমি খুশি যে গৃহিণী পল্লবী, পরাধীন পল্লবী আজ নিজেকে প্রমাণ করতে পেরেছে। মাথা উঁচু করে চলতে চলতে আজ সে মিনিস্টার হয়েছে। আর এটাই তো আমার বেঁচে থাকার প্রেরণা সৌম্য। অসাধারণ প্রদীপদা, অসাধারণ। তা তুমি তো লং মার্চের প্রতীকে, হঠাৎ আমার কাছে কেন? বলি পথ ভুল করে নাকি? হ্যাঁ, একটা সমস্যায় পড়েছি প্রদীপদা। তাই এসেছো গো বাবা? ও সৌম্য কাকু, কতক্ষণে এসেছো? চা খেয়েছো? না না, চা খাওয়ার দরকার না না না, সে বললে তো হবে না। এতদিন পরে এসেছো, চুপ
করে বসো, গল্প করো, চা করাই আছে, আমি স্যাট করে যাবো আর ফ্যাট করে নিয়ে আসবো। এসো এসো। ছেলেটা ডায়লগের মাস্টার হয়েছে, বুঝেছো? ওভাবে বলো না প্রদীপদা। দেখো আমাদের দিগন্ত আর নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ করছে, তবে তুমি দেখে নিও ও একদিন তোমার আর পল্লবীর মতোই এই শহরের গর্ব হবে। তুমি বাবাকে একটু বলো তো কাকু, বাবা তো আমাকে পাত্তাই দেয় না। তারপর কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমি ফার্স্ট ক্লাস। আচ্ছা কাকু তুমি একটু বসো, আমি একটু ভেতরে যাই, কেমন? ঠিক আছে ঠিক আছে। না ধর্ম, চাটা খাও। হ্যাঁ আচ্ছা। তারপর বলো কি সমস্যা হলো তোমার? আজ প্রায় 16 বছর পরে পল্লবী আমাদের এই শহরে আসছে। আজ আসছে? না না আজ নয়, মানে আগামী 25শে বৈশাখ। ও তাই? সকাল 10টায় রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথের মূর্তির আবরণ উন্মোচন, তারপর রবীন্দ্র ভবনের দ্বারোদ্ঘাটন, দুপুরে আমার বাড়িতে রেস, বিকাল 5টায় সাম্প্রদায়িক ও রবীন্দ্রনাথ সেমিনারে প্রধান অতিথি ও বক্তব্য, তারপর যথারীতি। ব্যাক। তাই তো? দেখো সৌম্য, তোমাদের মিনিস্টারের এইরকম বিজি শিডিউল শুনে লাভ বলো তো? তা তোমার প্রবলেমটা কোথায়? আছে আছে প্রতিজ্ঞা, প্রবলেম একটা আছে। এই যে এত পোস্টারিং হবে, হোর্ডিং বসবে, তোরণ হবে, হ্যাঁ। আর এটা তোমাকে জানাবে না ছেলে মেয়েগুলো? আরে এতই বোকা, আরে এটা তো অশোভন। অশুভ? কিসের অশুভ? এই যে তুমি এসে আমাকে বিস্তারিত ভাবে সবকিছু বর্ণনা করলে, এটাতেই তো সবকিছু শোভনীয় হয়ে গেল। আমি বরং দিগন্তকে ওই মাননীয় মিনিস্টারের এই শহরে আসার কথাটা বরং বলে দেবো। প্রতিজ্ঞা কথা ঘুরিও না। দেখো পল্লবী শুধু মিনিস্টারই নয়, এই শহরের বউ, দিগন্তের মা। তাই তোমার সাথে দিগন্তের সাথে দেখা না করাটা তো অন্যায়। অন্যায়? কত বছর পর আজ পল্লবী নিজের শহরে ফিরছে, এটাই তো সবচেয়ে বড় কথা, সবচেয়ে আনন্দের কথা সৌম্য। আচ্ছা আজকে আমার থেকে আর কে বেশি খুশি বলতো? সত্যি প্রতিজ্ঞা, তুমি পথ হারাওনি। আচ্ছা আজ আমি যাই। দিগন্ত, আসছি কাকু, আমি আসি রে। একটু ওয়েট করো প্লিজ। না রে, আমার একটু তাড়া আছে, আবার অন্যদিন আসবো, ঠিক আছে? চলি প্রতিজ্ঞা। কি হলো বাবা? এই কাকু চলে গেল? আরে ভাতের হাঁড়িটা নামিয়ে ডালটা বসাতে না বসাতেই বড় ভালো মানুষ রে। হ্যাঁ ব্যস্ত তো বটে। তা কি বলতে এসেছিল গো কাকু? তোর মা, হ্যাঁ I mean Adult Education and Women's Welfare Minister, আগামী 25শে বৈশাখ আমাদের এই শহরে আসছেন। মা আসছে? হ্যাঁ। মা! ও দারুণ দারুণ বাবা, দারুণ আনন্দ। মা আসছে, হ্যাঁ রে। মা আসছে, মা আসছে। হারিয়ে যায়নি তোর মা। এই শহরের বউ সসম্মানে নিজের শহরে ফিরে আসছে। হ্যাঁ বাবা, জানো বাবা, এই মার সঙ্গে দেখা হলে তোমার কথাই বলে। ও তার মানে এখন বুঝি প্রায় মাঝে সাঝে লুকিয়ে চুরিয়ে মায়ের সাথে দেখা করা হয়, তাই না? না বাবা, লুকিয়ে কোনো কাজ করতে তো আমায় তুমি কোনোদিনও শেখাওনি। আজকের মেনু কি? মেনু আর কি? ওই তোমার বিখ্যাত পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল তো করেছো, হ্যাঁ আর ভাত হয়ে গেছে। হ্যাঁ। ওই দেখি একটু আলুর চোখা, হ্যাঁ। আর ডিমের অমলেটটা করলেই কাজ ছাড়া। আলুর চোখাটা না বাবা, একটু শুকনো লঙ্কা ভেজে পড়ো।
আর ডিমের অমলেটটা কড়া করে। দেখছি দেখছি ও আর বাবা এই একটু স্যালাড করো প্লিজ। পেঁয়াজগুলো একটু গোল গোল করে কেটো। ঠিক আছে। এর সঙ্গে স্যালাড দারুণ লাগে। ও খালি ডিরেকশন 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 আর ডিরেকশন বলি এইসব কাজকর্মগুলো একটু নিজেও তো করে নিলে পারো নাকি ও তোমার কথা মতো পেঁয়াজ কাটতে গিয়ে এ মা বাবা কাজ যে বাবা কাজ দাও। যে। তোমার কথা মতো পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার এই চোখের জল অবস্থা ও হ্যাঁ বাবা এইভাবেই চোখের জল নাকের জল ফেলতে ফেলতে রমণীরা ঘরের লক্ষ্মীর সিটুকু বজায় রাখে। কে তার খোঁজ রাখে বলতো বাবা? আমি অন্তত কোনোদিনও রাখিনি জীবন্ত আমিও নি এই বদ্ধ রান্নাঘরে থাকতে থাকতে পল্লবী যে কখন হাঁপিয়ে উঠেছিল মাকে সময় দিতে নেয় কি অসুবিধা ছিল তোমার? কিছুই না জাস্ট ম্যান শোভেনিজম পুরুষের বিরক্ত দেখানো মাকে আনতে গিয়েছিলে কখন? গিয়েছিলাম কিন্তু আসেনি and that was her correct decision কেন বাবা? এখানে আসার পরও আমাদের কাছ থেকে যদি একই রকমের ট্রিটমেন্ট পেত তখন আসলে কি জানিস দিগন্ত আমাদের মতো হাফ হার্টেডলি কালচার অর্ধশিক্ষিতরাই ডেঞ্জারাস মার সঙ্গে কথা বলেছো কখন? বলেছিলাম তোর মায়ের শান্ত অথচ দৃঢ় প্রতিজ্ঞাটা আমি ফিল করতে পেরেছিলাম আর তাই আমি নিজেকে আজ সরিয়ে নিয়েছি রে দিগন্ত বুঝেছি। চলো বাবা লাঞ্চের ব্যবস্থা করি। আমাকে তো আবার বেরোতে হবে নাকি? দাঁড়া আছি। চলো 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 চলো। এই চল এই ক্লাসে গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই আর কতদিন মানুষ করবো বল কি ব্যাপার বলুন তো? আপনারা এভাবে আমাকে ডিস্টার্ব করছেন কেন? আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কন্ট্যাক্ট করুন আমার বিয়ে অথবা সি এর সঙ্গে। অ্যাপয়েন্টমেন্ট নিন। এভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না প্লিজ। সরি, আপনাদের এত বসিয়ে রাখলাম বলে আর ছুটির দিনে ডেকে পাঠালাম বলে সত্যি আমার খুব খারাপ লাগছে। আপনি ডেকে পাঠিয়েছেন তাছাড়া ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট আজকালকার দিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাইট। দেখুন, আপনি কর্মচারী সমিতির নেতা। গত পরশু আপনারা আমার কাছে এসেছিলেন একটা মেমোরের জন্য। আমি সেদিন সেটা অ্যাকসেপ্ট না করে আজ এখানে আপনাদের পার্সোনালি ডেকে পাঠিয়েছি। আসলে সব কথা তো অফিসে বসে বলা যায় না। ম্যাডাম আপনি কিন্তু সব এই খোলাখুলিই বলতে পারেন। হ্যাঁ, বলবো বলেই তো ডেকে পাঠিয়েছি। আচ্ছা, আপনি তো অ্যাডাল্ট এডুকেশনে সিনিয়র ইংলিশে সফল কর্মখানে আর ইনি হচ্ছেন এলডিসি সুযোগবাসী। আচ্ছা, দেখুন, আগের মিনিস্টারের আমলে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না। এখন যে প্রশ্নটা আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে সেটা হলো, সমস্ত কর্মচারী বন্ধুরা কি আমাদের সঙ্গে আছে? না ওই মানে 85% না। 85 কেন? Why not 100? আর কতদিন এই কোয়ান্টিটি রাজনীতি করবেন? এবার তো অন্তত কোয়ালিটির রাজনীতিটা করুন। তাছাড়া এরা কি মানুষকে ভালোবাসে? ম্যাডাম সত্যি কথা বলতে ওই কিছু ফাঁকিবাজ তো ওই চিরকালই থাকে না। সেটা আমি জানি। এই কনফিডেন্সিয়াল ফাইলটা এটা আপনাদের দিচ্ছি,
এটা একটু ফলো করে দেখবেন। হ্যাঁ, এতে ঘুষ নেওয়ার, টাকা না দিলে কাজ না করার প্রচুর কমপ্লেন রয়েছে। আমাকে বিশ্বাস করতে বলেন, আপনারা নেতৃস্থানীয় ব্যক্তিরা এসবের কিছুই জানেন না। এই যে না না ম্যাডাম, ওই মানে আগের মিনিস্টাররা কে আগের মিনিস্টারের আমলে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমি ইন্টারেস্টেড নই। একটা কথা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে রাখি, সেটা হলো আপনারা কর্মচারী বন্ধুদের ডিমান্ড পেশ করবেন, আমি চেষ্টা করব যথাসম্ভব এক্সিকিউট করার। বাট আমার দাবি, ইয়ে ম্যাডাম মানে আপনার দাবি yes, আমার দাবি প্রপার কাজে, আমার দাবি সভ্যতার, আমার দাবি সততার, আর এটাই মানুষের দাবি, সময়ের দাবি। ওটাই তো ম্যাডাম, আমরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বারবার অ্যাপিল করে এসেছি। গুড, দিন মেমোরেন্ডামটা দিন। এটা এটা এখন আমার কাছেই থাক। আর শুনুন, এই কনফিডেন্সিয়াল ফাইলটা এখনো কিন্তু আমি ভিজিলেন্সে পাঠাই। রাইট, দেখুন, আমি কারোর কোনো ক্ষতি চাই না। যদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী প্রপার কাজ হয়, আমি আপনাদের পাশে আছি। আসতে পারি? আরে সৌমদাজি, দাঁড়ান দাঁড়ান, আগে প্রণামটা সেরে নিন। দাঁড়ান দাঁড়ান। আরে আরে, করছো কি? এত লোকের সামনে প্রণাম করে তুমি আমাকে লজ্জায় ফেলে দিলে হে। দাদা, প্রণম্য ব্যক্তি কিন্তু সব সময়ই ঠিক আছে, তুমি আগে ওনাদেরকে হ্যাঁ, আচ্ছা আপনারা এখন আসতে পারেন। আচ্ছা আর শুনুন, সবাইকে বোঝান আমি আপনাদের পাশে সব সময় আছি। সে বিশ্বাস কিন্তু আমাদের আছে ম্যাডাম। আজকে তাহলে চলি। নমস্কার। এই স্যার, নমস্কার। চলুন দাদা, এবার ভিতরে চলুন। না, ভেতরে নয়, এখানেই বসি। আচ্ছা বেশ, এবার বলুন, শরীর কেমন আছে? হ্যাঁ, শরীর আগের থেকে ভালোই আছে। আচ্ছা পল্লবী, হ্যাঁ, এত ব্যস্ততা সত্ত্বেও তুমি সেদিন আমায় হাসপাতালে দেখতে গিয়েছিল কেন? যাবো না? কি বলছেন দাদা? মন্ত্রী হলেও যন্ত্রী তো এখন হয়ে উঠতে পারিনি। দাদা এক কাপ চা। না, বারে চা খাওয়া ডাক্তারের বারণ আছে। হ্যাঁ? হ্যাঁ। ডাক্তারের সব বারণ মেনে চলছেন তো? দেখো ওই সিগারেটটা। দেখো পল্লবী, আমি কিন্তু তোমার এখানে ইন্টারভিউ দিতে আসিনি। বেশ, বলুন। গতকাল আমি তোমার বাপের বাড়ি গিয়েছিলাম, শুনলাম অনেক রাতে মিটিং কনফারেন্স সেরে তুমি বাড়ি ফিরেছো। হ্যাঁ দাদা, তা মোবাইলটা বন্ধ রেখেছিলে কেন? একটু ঘুমোতে দাদা, একটু শান্তিতে ঘুমাতে। তা আপনি এই শরীরে এত ধকল দিতে গেলেন কেন? না, কদিন ধরে না আমি খুব অস্থির হয়ে পড়েছি। কেন কি করছো? আরে আমি হাসপাতালে ছিলাম আর ওরা তোমার কর্মসূচিটাই বদলে দিয়েছে। কেন? কোনো ভুল করেছে কি? অফকোর্স, এতদিন পরে তুমি আমাদের এই শহরে আসছো, আর তুমি একবার তোমার নিজের বাড়িতে যাবে না? দিগন্তের কাছে, পথিকের কাছে। দাদা, এই আলোচনাটা প্লিজ। ও, এটা তোমার পার্সোনাল ব্যাপার। কি বলছেন দাদা? আপনার কাছে আমার পার্সোনাল ব্যাপার কি থাকতে পারে? দেখো পল্লবী, কোন সংসার রমণী ছাড়া রমণীয় হয় না, সুন্দর হয়।
কে কোন সৌম্যদা? নারীর সামান্য অধিকারের জন্য লড়াকু সৌম্যদা আপনি? পল্লবী, মেয়েরাই তো এই সমাজ, এই সংসার, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে পারে। তুমি তো পাহাড় দেখেছো, মেয়েরা হলো পাহাড়ের বুকের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী, যে নদীটা পাহাড়কে সুর দেয়, ছন্দ দেয়, পাহাড়ের গোপন হাসিটাকে মেলে ধরে। অসাধারণ। তাই নদী ছাড়া যেমন পাহাড় সুন্দর হয় না, তেমনি নারী ছাড়াও সংসার সুন্দর হয় না। দাদা, আপনি কেন কবিতা লেখেন না? লিখি তো, মানুষকে নিয়ে। তোমরাই তো সেই কবিতার অলংকার, আর সেই অলংকারই কাব্যের মুক্তি। তা আমাকে কি করতে বলেন? আগামী 25শে বৈশাখ, হ্যাঁ, কবিগুরুর জন্মদিন। হ্যাঁ, ওই বিশ্ব মানবতার প্রতি কবির জন্মদিনে কি? তোমাকে একবার দিগন্তের কাছে, পথিকের কাছে, যদি না যাই তাহলে দিগন্ত একা হয়ে যাবে, ও হেরে যাবে। পল্লবী, দাদা, আমাকে আমাকে একটু ভাবতে সময় দিন দাদা। ভাবো, ভালো করে ভাবো, একজন মানুষের মতো ভাবো, একজন মায়ের মতো ভাবো। পল্লবী, আজ আমি চলি। ভাববো, নিশ্চয়ই ভাববো। দিগন্ত, দিগন্ত, আয়, কাছে আয়। কতদিন পরে এলে বলো তো মা? 3 বছর। এতদিন পরে কেন আসো মা? এরপর তো আমি আরো দূরে চলে যাবো। এমন কথা বলতে নেই দিগন্ত, কিন্তু তুই তো এখন বড় হয়ে গেছিস। কথা ঘোরাচ্ছ মা? কোথায় কথা ঘোরাচ্ছি? এই তো দেখ, এতদিন পরে এসেছি বলে তোর সব আরো কত ভালো লাগছে। তাই তোমাকে গার্ড দিতে দূরে অত পুলিশ দাঁড়িয়ে আছে, তাই না? আচ্ছা মা, আমার জন্য কিছু এনেছো? রে, একদম ভুলে গেছি। হ্যাঁ, আমার ফেভারিট কোনো আইটেমই আনো? একদম বাবার মতো হয়েছিস না রে। বাবা ছাড়া আমার আর কি আছে মা? কেন? বাবার সাথে একটা আস্ত পৃথিবী। মা শোনো, বাবা আমার কাছে একটা বড় ছাদ, একটা মস্ত বড় বটগাছ। সেই গাছের ছায়াটা না থাকলে বুঝতেই পারতাম না এই পৃথিবীটা কি। আমি এখন বাবার দেখানো পথে, বাবার চোখ দিয়ে এই পৃথিবীর রূপটা দেখতেছিস মা। তোর বাবাকে খুব কঠিন করে বলেন। আসলে অধ্যাপক মানুষ তো, তারপর গবেষক। যেই বাবার কথা বলেছি অমনি অ্যাডভান্টেজ নিচ্ছ। মোটেই না। নিচ্ছ মাদার, নিচ্ছ। কিন্তু বাবার মতো সহজ কথা এখন তুমি আর সহজ করে বলতে পারো না মা। আমি এখন উঠি রে। একজন মিনিস্টার এত জেলাস কেন বলো তো? মোটেই জেলাস নই।
জেলাস তো বটেই, as well as anxious। আচ্ছা আচ্ছা মা, তোমার খুব জানতে ইচ্ছে করছে না বাবা কেমন আছে তোমাকে ছাড়া, আমাকে নিয়ে? কেমন আছে রে তোর বাবা? ভালো, খুব ভালো, একদম ভালো নেই বাবা। একটা পরাজিত মানুষ, একটা হেরে যাওয়া মানুষ কি কখনো ভালো থাকতে পারে মা? তুমি তো বাবাকে হারিয়ে দিয়েছো। না, তোর বাবা আমাকে শেকল দিয়ে বাঁধতে চেয়েছিল, আমি সেই শেকল কেটে বেরিয়ে এসেছি। রাইট ইউ ম্যাম, বাট তুমি বাবাকে একবারই বোঝার চেষ্টা করোনি মা। বাবা কিন্তু তার ডিফিকাল্টিটা বুঝতে পেরেছিল, আর তার বাবা যে একা হয়ে গেছে। তুই তোর বাবাকে খুব ভালোবাসিস না? খুব। কেন জানো মা, তুমি তো আমাকে ছেড়ে চলে, বাবা কিন্তু কোনো দিনও তোমার বিরুদ্ধে কিচ্ছু বলেনি, বরং তোমার ইডিওলজি ফলো করতে বলেছে আমরা হাফ হার্টেডলি কালচার দিগন্ত, তাই তো তোর মা আমাকে ছেড়ে চলে গেছে। তুই তোর মাকে ভুল বুঝিস না বাবা। আমার খুব রাগ হয় না? মা, একজন বাবা কি কোনো মা হতে পারে বলো? এই বয়সেও মার বয়সে আদর পাওয়া যায়, কিন্তু বাবার বলে দিগন্ত আর বলিস না দিগন্ত। না বলতে দাও মা, বলতে দাও। এত দিনের দুঃখ কষ্টটাকে একটু হালকা করতে দাও। আচ্ছা মা, তোমরা আবার নিতে পারো না মা? না রে দিগন্ত, তা আর হয় না। আমাদের দুজনের পথ অনেক দূরে বেঁকে গেছে। মা, এটা কি তোমার সচ্ছলতার যুক্তি, নাকি মন্ত্রিত্বের প্রতি লোভ মোহ? তোমার সেদিনের সেই প্রতিবাদকে আমি স্যালুট করি মা, কিন্তু তোমার সেদিনের সেই প্রতিবাদের শেকল যদি তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, তাহলে তোমার সেদিনের সেই প্রতিবাদকে আজ আমি করুণা করছি মা। কি বলছিস দিগন্ত? এত প্রশ্ন তোর মনে জমে আছে কেন বলো তো মা? কেন? বীর সিংহ থেকে কলকাতা হয়ে কোয়েম্বাটুর, এই দীর্ঘ পথটা পেরোতে বিদ্যাসাগর মশাইকে অনেক কষ্ট করতে হয়েছিল মা। কিন্তু সংসারের প্রতি কোন দায়িত্বটা উনি কম পালন করেছেন বলো তো? তোমার যাত্রা পথটা কি তার চেয়েও দুর্গম মা? আইসক্রিম নিবি দিগন্ত? তোর জন্য অনেক ভালো একটা আইসক্রিম। কথা ঘোরাচ্ছ মা? মাগো, দিনের শেষে সব পাখিরা বাসায় ফিরতে চায়, কেন জানো? পৃথিবী নামক এই বিরাট সংগঠনের ছোট্ট পরমাণু ঘর, সেই ঘরই তো সবার শেষ আশ্রয় মা। চলে যাচ্ছ মা? আবার কবে আসবে? সময় সব কিছু বলবে রে দিগন্ত। কোন সময় মা? স্টিফেন হকিং এর সময়, নাকি শ্রীকৃষ্ণের সময়? আজ আমি চলি। হ্যাঁ চলো, তোমার তো যাওয়ার সময় হয়ে গেল, তোমাকে এগিয়ে দিয়েছে। না মা,
মিনিস্টারের চোখে জল মানায় না, পাবলিক দেখে ফেলবে যে মানুষের মিছিলে। আমার জন্য আমার মাটা আসলে আমার জন্য কাটি মিনিস্টারের জন্য কারণ মন খারাপ হয় নাকি? চুপ করতো আজ পাতলা হওয়ার বাদল দিনে রবীন্দ্র দল না, এই গানটা তো আমরা অনেকবার শুনেছি, আজকে বড় অন্য গান হবে। দিগন্ত দিগন্ত অন্য গান করবে। দিগন্ত শুরু করা, শুরু কর, শুরু কর। সব জানলা সব দরজা খুলে দাও, বদ্ধ করে কবিগুরুকে ডাকা যায় না। খোলো খোলো দ্বার, রাখিও দ্বার, বাহিরে আমায় দাঁড়ায়। ওটা কি হচ্ছে শোনা? হাত বাঁচিয়ে পুজো শুরু করতে হয় না, তাই ধান তিনবার পাঠাবো, তারপর গান ধরবি কেমন? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। মা, তুমি দেখো আমার মা। মা, তাহলে সঙ্গে থাকো না কেন? আমার মাও তো আসবে বলে আর আছি। তুমি না সবসময় দিগন্তের পাশে পাশে থাকবে। আচ্ছা না তো আমাদের খরচ হয়, বলো বলো খরচ হয়। তুমি এখন বাড়ি যাও। এখন ভয় লাগে। আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। কে ছেলেটা? ওই পাড়ার মোড়ে থাকে, বাবার অত্যাচারে ওর মা ওকে ফেলে পালিয়েছে, বড় অসহায়। কেমন আছো? চশমা কতদিন ইউজ করছো? বছর সাথে। তোমার তোমার শরীর কেমন? ভালো। কিন্তু দিগন্ত তো এখনো এলো না। আমাদের সময় দিচ্ছে মনে হয়। হ্যাঁ? সত্যি খুব ভালো হয়েছে। যতবার দিগন্তর সঙ্গে দেখা হয়েছে, বারবার ওর প্রশ্ন, যুক্তি, আবেগ আর সৌম্যদার পরামর্শ আমাকে এখানে
এই 16টা বছর দিগন্তকে দেখে আমি আমি সব বুঝতে পেরেছি। আমাকে দেখে আবার কি বুঝতে পেরেছো মা? যেই আমি বাইরে গেলাম ব্যাস মিটমিট হয়ে গেল। দিগন্ত, মাগো, আজকের দিনে ওই মানুষটাকে দেখো, মানুষের মিলনের কথা বলতে বলতে চলে গেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভেঙে চুরে গেছেন, তবু দিগন্ত, আজ আমি একটা স্পেসিফিক কারণে এখানে এসেছি। আননেসেসারি সময় নষ্ট করো না। হ্যাঁ, কোনো স্পেসিফিক কজ ছাড়া তুমি আসবে না মা। বলো কি জন্য? কিরে, অন্ধকার হয়ে গেল যে? দাঁড়াও দাঁড়াও, আমি একটা আলো নিয়ে আসি, তোমরা কেউ নেবো না। আমার বিয়া চলছে রসের খেলা। মা, এই আলোতে না তোমাকে কেমন স্বপ্নের লাগছে জানো? দিগন্ত, আমি তোমার পড়াশোনার ব্যাপারে কিছু কথা বলবো বলে আজ এখানে এসেছি। বাবাকে বলেই তো চলে যেতে পারতে মা। না, তুমি বড় হয়েছো, তোমারও শোনা দরকার। এমন কথা পল্লবী? আচ্ছা, দিগন্ত তো ডক্টরেট শেষ হয়ে গেছে, এরপর নিশ্চয়ই পোস্ট ডক করবে। হ্যাঁ। কোথায়? কেন? আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে। না, হয় দিল্লি, ব্যাঙ্গালোর অথবা আমেরিকা বা ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে। আমার যে সোর্স আছে তাতে কোনো অসুবিধা হবে না। আজ বরং এইসব প্রসঙ্গ থাক পল্লবী। কেন কেন থাকবে বাবা? বরং মাননীয় মন্ত্রীর কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞ। মা, তুমি কেন এখানে আননেসেসারি সময় নষ্ট করছো? দিগন্ত, মায়ের সাথে এইভাবে ট্রিটমেন্ট করো না। মা, তোমাকে আজ আমার চিনতে খুব কষ্ট হচ্ছে গো। তোমার মিছিলের ঠিকানা কলকাতা ছেড়ে দিল্লি, ব্যাঙ্গালোর হয়ে ইউরোপ, আমেরিকার দিকে চলে যাচ্ছে। তুমি কে মা? তুমি কার মা? তুমি আমাকে বিদ্রুপ করছো দিগন্ত? হ্যাঁ করছি মা, করছি। কারণ তুমি জানো না, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করার সুযোগ আমাদের ভারতবর্ষেই আছে। আরে বোকা, পরে ডিগ্রি হোল্ড করতে পারলে তোর ভবিষ্যতে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে। নিয়ে তো ঘর ছেড়েছো মা, এখন আমাকেও চাইছো ঘর ছাড়াতে? ওই ইউরোপের উচ্ছিষ্ট গতিতে সাহায্য করছো? থামো, এই সমস্ত চিপ সেন্টিমেন্ট নিয়ে বসে থাকলে না ভবিষ্যতে আর কিচ্ছু উন্নতি করার জায়গা থাকবে না। মা, আমি বড় হব আমার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে, ওই ইউরোপের বাহারি টবে নয়। তুমি চলে যাও মা। বেশ, ও যখন আমার কোনো কথাই শুনবে না, আমি তাহলে আজ হ্যাঁ চলো, আমি বরং তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আজ অনেক রাত হোক। যাক, মাকে আর অন্ধকারে যেতে হবে না। তুমি যাও মা, আমি আর কোনোদিনও তোমাকে কিছু ডাকবো না। তুমি পারো আমেরিকা, ইউরোপের হাতছানি প্রত্যাখ্যান করতে, আর আমি পারি না ওদের বলে দিতে কাল থেকে আমি এখান থেকেই যাতায়াত করব। তার মানে আমাকে হারিয়ে দিবি ভেবেছিলি না? ওরে, আমি যে তোর মা, আমাকে হারিয়ে দেওয়া কি এতই সহজ? পল্লবী, এই দিগন্ত তোরা না, আমি বরং তোর মায়ের লাগেজ কটা তোলার একটু ব্যবস্থা করে না বাবা, আমি যাব। মা, আমার সব বুঝে আমি বলবো। আমি বুঝতে পারিনি তুমি এতক্ষণ আমার পরীক্ষা নিচ্ছিলে মা। দাঁড়াও দিগন্ত, আজ এই শুভ দিনে এই বিশ্ব
আর তুমি তুমি আনন্দে তুমি বলো মা, তুমি আনন্দে তুমি বলো। আগুনের পরশমণি ছোঁয়ারে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি দেখলাম আপনাদের সকলের ভালো লেগেছে, সকলকে ধন্যবাদ। আপনারা এই ভিডিও বানায় নিয়ে এসেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের হার্টলি কংগ্রেচুলেশন আপনাদের এই নাটক হয়েছে। আপনাদের আশীর্বাদ থাকলে এটা আমরা আরো অনেকবার ভবিষ্যতে করবো। আমাদের তরফ থেকে আমি আমাদের বর্ষিয়ান পরিচালক মাননীয় শ্রী গোবিন্দ গোদার মহাশয়কে আমাদের সবার তরফ থেকে সশ্রদ্ধ উনি শত বাধা বিপত্তি সত্ত্বেও প্রতি সপ্তাহে রিহার্সালে নিয়মিত আসেন। এটা আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি এবং আমরা চাইবো যে যেগুলো আমাদের সঙ্গে যেন সবসময় থাকে, সবসময় যেন অভিভাবক রূপে আমাদের উপরে থাকে। অভিভাবকত্বটা খুব জরুরি, ভীষণ জরুরি। ভীষণ জরুরি। এটাই আমরা ধন্যবাদ ধন্যবাদ। আমি চেষ্টা করব। আমরা যেটুকু মঞ্চে আসতে রাখছি এবং অর্ধেন্দু বাবু হ্যাঁ, আপনি তুমিও চলে এসো মঞ্চে। অরুণদা এসো। আমার অরুণদা, এই মলেন্দা মলেন্দা এসো। এই পরিচালক তো বটেই, আমার প্রত্যেকে সুন্দর লেগেছে। প্রত্যেকেই হৃদয়ে কাজ করেছে একটা করে, এবং আমার ভালো লেগেছে। লাইভ মিউজিক যা যা করেছেন ওনারা প্রত্যেকটাই ভালো করেছেন, এবং প্রত্যেকে ভালো অভিনয়ের জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি প্রার্থনা করছি এরা জীবনে আরো প্রতিষ্ঠিত হোক, আরো ভালো নাটক করুক। সবাইকে কাশীপুর অনুরূপ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন এবং ভবিষ্যতে থাকবেন আমাদের সঙ্গে। সবাইকে আর একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম। যদিও এটা সমাপ্তি নয়, এটা শুরু হলো আর কি। নেক্সট হবে পূর্ণগড়ের গোবিন্দ ভবনে আজকে অনুষ্ঠান হবে। 25 আগস্ট আমাদের তুললেন যাওয়া। আপনি যাবেন, ভালো লাগবে। আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে?